বিবি গো, জিন্দেগিতে যদি তোমার সামনে আর কোনোদিন না আসি, আমার জন্য কোনো দাবি রাখবা না, তবে এই মুহূর্তে তোমার কাছে আমার একটা আবদার, আমার জন্য একটা দোয়া করবা। আমি যুদ্ধের ময়দানে যেহেতু 1 নম্বরে শহীদ দরজা লাভ করতে পারি। আব্বা খাপ থেকে তলোয়ারটা লইয়া, গোসলের খবর নাই, গোসলের খবর নাই, ডাইন হাতে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে যাইয়া ওই হযরতে হামজালা 70 জন, প্রায় 71 জন কাফেরের কল্লা আলাদা কইরা জাহান্নামের মধ্যে ফালাইয়া দিস। জাহান্নামের মধ্যে ফালাইয়া এবার হযরতে হামজালা নিজে শহীদ হয়ে গেছে। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেরকম সুবহানাল্লাহ। আব্বুরে, হযরতে হামজালা 1ম নম্বরে যখন শহীদ হয়ে গেল, এবার বিবি যখন স্বামীর সুখে কান্দে, কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, জাজিরাতুল আরবের মধ্যে খবর হয়ে গেল হযরতে হামজালা 1ম নম্বরে শহীদ দরজা লাভ করেছে। বাজানো ওই আমার অর্জুন তোলার বাবারা, আমার নবীর প্রেমটা কেমন জিনিস, নবীর মোহাব্বতটা কেমন জিনিস, একটু মোহাব্বতটা বুঝেন। হযরতে হামজালা যখন শহীদ হয়ে গেছে, এই খবরটা যখন ঘরের স্ত্রীর কাছে আসছে, আব্বাজিরা আমার, এই নবীজির মোহাব্বতে ওই পাগলা যখন শহীদ হয়ে গেল, এবার হামজালার স্ত্রী স্বামীর সুখে হাজার হাজার মানুষের সামনে, হাজার হাজার মানুষ, আব্বা ইসলাম ধর্মের জয় হয়েছে, ইসলাম ধর্মের জয় ধ্বনি শুনে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা হুসাইন, ইয়া মাওলা হুসাইন, ইয়া রাসূলুল্লাহর জিকির করতে করতে হাজার হাজার মানুষ আসতেছে রে বাবা। ওই হাজার হাজার মানুষের ভিড় দিয়া হামজালার স্ত্রী আব্বা যুদ্ধের ময়দানের মধ্যে ছুটেছে। এবার বাজান হঠাৎ করে নবীজির সামনে হযরত হামজালার স্ত্রী, হামজালার স্ত্রী, আব্বুরে, হামজালার স্ত্রী যখন নবীজির সামনে, আমার নবীজির সামনে 2টা হাত জড়ায়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের কষ্টের যন্ত্রণা একটু বুঝেন গো নবী। আমার নবী ডাক দিয়া কয়, হামজালার স্ত্রী, তুমি কি তোমার স্বামীর শোকে কাঁদতেছ? হামজালার স্ত্রীর আরো কান্নার রোল বেড়ে গেল, আরো কান্দতে কান্দতে পেরেশান, কান্দতে কান্দতে পেরেশান, শুধু কান্দে আর কান্দে। আমার নবী ডাক দেখা, হামজালার স্ত্রী, আপনার কান্দা বন্ধ হচ্ছে না কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আমার স্বামীর শহীদের খবর কথা শুনে কান্দি না। কই, আপনি কিল্লাই কান্দেন? আপনার মনের কষ্ট যন্ত্রণা আমার কাছে খুলে বলেন। ওই স্ত্রী ডাক দিয়া কয়, নবী গো, আপনার প্রেমে আমার স্বামী শহীদ হইছে, এই কারণে তো আমি কান্দি না গো নবী। ওই আপনি কি জন্য কান্দেন? কি আমার নবীজি জানেনি? এটা যেরকম না জানেনি, যাই নাও, আমার নবীজি না জানার ভান ধরতেছে উম্মতে মুহাম্মদীকে জানানোর জন্য। এবার হামজালার স্ত্রী ডাক দিয়া কয়, নবী গো, আপনার প্রেমে আমার স্বামী শহীদ হয়েছে, এই সুখে আমি কান্দি না। আপনি কিল্লাই কান্দেন? নবী গো, আমার স্বামী যে 1 নম্বরের শহীদ দরজা লাভ করছে গো নবী, তবে আমার স্বামীটা আমার বিবাহ করার পরে একবার জজিয়তে গেছে গো নবী। নবী গো, আমার স্বামী আপনার দান্দান মুবারকের শহীদের কথা শুনে গো নবী, আমার স্বামী ফরজ গোসলটা করে নাই গো নবী। আপনি একটু মেহরবানি করে আমার স্বামীটার একটু ফরজ গোসলের ব্যবস্থা করাইয়া দেন। আব্বাজিরা আমার, ডাইনে বামে আর যেমন ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকতেছি, আমার বাজান ফর্দার অন্তরাল আমার মা বোনেরা যারা রয়েছেন, মাগো, ও মা, আপনাদের দুনিয়ার জামালা আদায় হয়েছে নি গো মা। আমি বাহারউদ্দিন জালালি আপনাদের সামনে কোরআন হাদিস নিয়ে 2-4টি কথা বলবো। একটু নামাজের মুসল্লার মধ্যে বসে যান। যতক্ষণ নামাজের মুসল্লার মধ্যে বসবেন, ততক্ষণ আমার আল্লাহ আপনাকে নেক দিতেই থাকবে। আজকে যারা জান্নাতের বাগানের মধ্যে যারা বসছেন, আপনারা বলেন, আমাদের মরণ কি আছে না নাই? একটু জোরকন আছে না নাই? মৃত্যুর কথাটা একটু স্মরণ করেন। আমি সাবজেক্ট নিয়েছি শানে আউলিয়া,
শানে একটু মৃত্যুর যন্ত্রণা না কইলে আপনারা মরণের ভয় আসবে না, আপনাদের মনটা নরম হবে না। ও বাজান, মৃত্যু কি শুধু জালালের জন্য না, আপনাদের জন্য। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার আল্লাহ কয় বান্দা, যার ভিতরে প্রাণ পাখি আছে, যার ভিতরে আত্মা আছে, ওই লোকটা আব্বা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা কন ঠিক কিনা? আজরাইলের নাম আপনারা শুনেছেন, জীবনে দেখেন নাই? দেখছেন? কেউ দেখছেন আপনারা? আজরাইলকে জীবনে আমরা দেখি নাই। আমি আজরাইলকে ডাক দিয়া কই, আজরাইল, ও আজরাইল, তুমি যখন বান্দার কাছে আসবা বান্দার কি অবস্থা হবে? আজরাইল ডাক দিয়া কয়, জগতের বান্দারা রে, আমি যখন বান্দার রুহুর জন্য আসব, বান্দার রক্তগুলা থাকবে গরম। আমি আজরাইল যখন বান্দার সামনে আইসা দাঁড়াবো, আল্লাহর কসম গরম রক্তগুলা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? ও বাজান, মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন। মৃত্যু এমন একটা জিনিস বাজান, এই মৃত্যু যার কাছে আসবে ওই লোক তার 360টা রগের মধ্যে আব্বা ঠাস ঠাস করে রক্তগুলা যখন ঠান্ডা হয়ে যাবে, 360টা রক্ত যখন ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আপনার বাবা আঙ্গুর ফল থাকে, খাইতে ভালো লাগে না। আনার ফল থাকে, খাইতে ভালো লাগে না। মা বসে থাকেন, মা চিনে না। বাবা বসে থাকে, বাবারে বাবা চিনে না। আব্বা সন্তান বসে থাকে, সন্তান বসে না, সন্তানকে চিনে না। আহলে আওলাদ সবাই বসে থাকে, কিন্তু মৃত ব্যক্তি কাউকে চিনে না রে বাবা। বাজানো, ওই মৃত্যুর যন্ত্রণা আজরাইল যখন মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে, বড় বড় দিঘির মতো চোখ লইয়া যখন আপনার সামনে আসবে, বান্দার হুঁশ নাই। ঠিক কিনা? এবার বান্দার রুহটা কবজ কইরা আজরাইল যখন চলে যাবে আব্বা রুহের জগতে, আজরাইল 2টা জায়গার মধ্যে রুহ কবজ কইরা আজরাইল জমা দেয়। আজরাইল আমি ডাক দিয়া, আজরাইল তুমি কোন কোন জায়গায় রুহটা কবজ কইরা জমা দাও? আজরাইল ডাক দিয়া কয়, জগতের বান্দারা রে, যদি লোকটা ইমানদার হয় আমি ইল্লিনের মধ্যে জমা দিই। সুবহানাল্লাহ। এত আস্তে যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় আমি যদি লোকটা বেঈমানদার হয়, আমি ওই পাগলার রুহটা জমা দিই সিজ্জিনে। আজরাইল তুমি তো 2 জায়গার মধ্যে রুহটা কবজ করে জমা দাও। এবার বাজান, যতক্ষণ মৃত্যু ব্যক্তিরা যখন মরে যায়, এবার মা কান্দে, বাবা কান্দে, সন্তান কান্দে, আহলে আওলাদ সবাই কান্দে। কথা কন ঠিক কিনা? ওরে যেজন হবে আপনা সেই তো মদিনা, কন্যা যেজন হবে সেই তো মদিনা, কন্যা যেজন হবে। ওরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়া আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদাহে, দয়াল নবী আপন সদায়। এমন আপন নবী, এমন যার নাই তুলনা, যেজন হবে সেই তো মদিনা, কন্যা যেজন হবে। ওই আজরাইল যখন আপনার পান পাখিটা লইয়া চইলা যায় রে, ও বাজান, আপনার যখন লাশটা বাবা পড়ে থাকে একটা বিছানের উপরে অথবা একটা খাটের উপরে, যখন আপনি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরে দেখবেন আপনারে আর খাটের উপরে রাখে না, আপনার জমিনে নামায়। ইহু জিন্দেগিতে আপনারে আর কোনোদিন আপনার 40,000 টাকা দামের বক্স খাটের মধ্যে উঠাইবে না। আপনি যেই খাটটার মধ্যে মারা গেছেন, এই খাটটার মধ্যে আর কোনো সন্তান শুইতে চায় না। এত আস্তে বলেন ঠিক ঠিক কিনা বলেন? আপনি যে ইন্তেকাল করেছেন, যেই রুমটার মধ্যে মারা যাইবেন গো, ওই রুমটার মধ্যে বয় আর সন্তান ঘুমাইতে চায় না। কথা কন ঠিক কিনা? যেই বিছনা চাদরটা আপনার গায়ের মধ্যে থাকে,
যেই কম্বলটা আপনার গায়ের মধ্যে থাকে গো, এই কম্বলটা আর কোন ব্যক্তি গায়ে দিতে চায় না। এটা ফকির রে দিয়া দেয়, এটা গরিব মানুষকে দিয়া দেয়। আব্বা কার জন্য বাহাদুরি করবেন, কার জন্য সিটিং বাজি করবেন, কার জন্য বাটপারি করবেন, কার জন্য আজকে তুমি বাড়ির মধ্যে বৈশা রইছ? যাদের জন্য বৈশা রইছ এরা তোমার চন্ডি চন্ডি কবর দিবে, এটার কোনো গ্যারান্টি? যেরকম কোনো গ্যারান্টি? বাজান আমার, আপনি ইন্তেকালের পরে কেউ আপনার সঙ্গে যাবে না, কেউ আপনার সঙ্গের সাথী হবে না, কেউ আপনার বন্ধু হবে না, কেউ আপনার আপনজন হবে না, কেউ আপনার বাপের বাগ আব্বা নেওয়ার জন্য প্রস্তুত হবে না। আব্বুরে, আপনি ইন্তেকালের পরে আপনি যখন মরে যাবেন, আপনার লাশটা যখন পড়ে থাকবে, আপনাকে মাটি চুটি দেওয়ার পরে মাটির মধ্যে আপনার কয়খানি সম্পদ আছে বাগাবাগি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আব্বুরে, যখন আপনি ইন্তেকাল করার পরে আপনার বাড়ির মধ্যে কয়টা লুঙ্গি আছে, কয় জোড়া জুতা আছে, এগুলো লইয়াও ভাগাভাগি হয়ে যায়। কথা কন ঠিক কিনা? কার জন্য রাজপ্রাসাদ করবেন, কার জন্য বিল্ডিং বানাইবেন রে? আসল বাড়ি হচ্ছে আপনার 3.5 হাত কবর। ওই কবরের কি পুঞ্জি করছেন? ওই কবরের পথযাত্রী যখন আপনি হবেন, ওই দিন তো আর ইস্তিগফারের দরজা খুলে যাবে। তাই বেশি বেশি ইস্তিগফার করবেন, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহর দরবারে যদি ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ কয় দৈনিক 3 বার 5 বার 7 বার যদি আমার আল্লাহর দরবারে বান্দা ক্ষমা চায়, আমার আল্লাহ কয় আমি বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। যখন আল্লাহু আকবার, একটু জোরে সবাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কুরআন ও কাদিম থেকে যেই আয়াত কারিমা নিয়েছি, আমার আল্লাহ কে ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ, যরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কে ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহ কয় জগতের বান্দারারে, ও আমার ইমানদারেরা, ও আমার সালেহিনেরা, ও আমার মুত্তাকিনরা, যারা ইসলামের জন্য জীবন দিবে, যারা নবীর প্রেমের জীবন দিবে, এদেরকে তোমরা সাধারণ মৃত্যু বলে ঘোষণা করিও না। সুবহানাল্লাহ। ওয়াইরা কবর মুবারকের মধ্যে রিজিক প্রাপ্ত। রিজিক দিবেন কে? আল্লাহ। কেউ জিন্দা মানুষকে যদি আমার আল্লাহ রিজিক দিতে পারে, মুর্দা মানুষকে মনে পারে না। কি আল্লাহর ক্ষমতা কম না বেশি? এটা যেরকম কম না বেশি? আব্বুজিরারে, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি দুরূদ পড়েন, আমার আল্লাহ কয় দুরূদের মহব্বত আমি সমস্ত গুনাহ খাতা তার শরীর থেকে জড়াইয়া দেই। এবার ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহ কয় জগতের বান্দারারে, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, এদেরকে তোমরা সাধারণ মৃত্যু বলে ঘোষণা করিও না। এরা কি? আমার আল্লাহ কয় এরা হচ্ছে শহীদ। আল্লাহু আকবার। এই শহীদ যারা হয়েছে তাদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানের মধ্যে দেখবেন সমস্ত ফেরেশতারা দুলহা বানাইয়া, সমস্ত ফেরেশতারা আব্বা জান্নাতি উটের পিছনে, উটের পিঠে সওয়ার হইয়া, জান্নাতি নতুন নতুন সাদা ঘোড়া লইয়া আমার আল্লাহ তাদেরকে হাসরের ময়দানের মধ্যে উঠাবে। সুবহানাল্লাহ। আমার নবীজির একজন আশেক হযরতে হামজালা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাম কি? নাম কি? হযরতে হামজালা আমার নবীজির অনেক ভালোবাসতেন, অনেক মোহাব্বত করতেন। আমার নবীজির প্রেমে পাগল পারা, নবীজির প্রেমে জীবন দিতে প্রস্তুত। কি আমার নবীজির প্রেমে জীবন দেওয়া দরকার আছে না নাই? আছে। ওই হযরতে হামজালা আমার নবীজিকে এমন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাসূল হোসেন আল কাদরি সাহেব, শাহাদাত রেজার আগমন, জোরে করে আল্লাহু আকবার। আব্বুজিরা আমার, ওই হযরতে
হামজালা ডাক দিয়া কয়, জগতের মানুষে, আমি আমার নবীজিকে এমন ভালোবাসি, আমি আমার নবীজিকে এমন মোহাব্বত করি, আমি আমার নবীজিকে এমন তাজিম করি। মারহাবা কর। ওই হযরতে হামজালা আমার নবীজির প্রেমে পাগল পারা হয়ে গেছে। হযরতে হামজালা নতুন বিবাহ করেছে, বাসর সজ্জার মধ্যে গেলেন। আব্বা একবার জজিয়তে গেলেন, সুবহানাল্লাহ। ওই হযরতে হামজালা একবার জজিয়তে গেল। আর বাজান হঠাৎ করে ওই হযরতে হামজালার কানের মধ্যে শব্দ আসছে, নবীজির দান দান মোবারক শহীদ হয়ে গেছে। হযরতে হামজালা আর দেরি করলেন না, হঠাৎ করে পাগলা ওই আব্বা নতুন বধূকে পাশে রেখে ইয়া রাসূলুল্লাহ কইয়া হাতের তরবারিটা লইয়া স্ত্রীর সামনে দুই হাতটা এইভাবে জড়াইয়া কয়, স্ত্রী গো, আমার মনে হয় আমি আর তোমার সামনে আসতে পারবো না। স্ত্রী কান্দা কান্দা চোখের পানি পালাইয়া কয়, স্বামী গো, কি বললেন? এই মুহূর্তে আপনার সংসার করার জন্য আমি আসলাম। একবার জজিয়তে গেলেন, স্বামীর তিতা নামিটা, আপনি কি ভালো মানুষ না মন্দ মানুষ আমি বুঝতে পারলাম না। আপনি এই মুহূর্তে আমার কাছে মাফ চান, কি জন্য মাফ চান? কয়, তুমি কি শোনো না, তুমি কি শোনো না, এই জাজিরাতুল আরবের মধ্যে কানের মধ্যে শব্দ এসেছে, আমার নবীজি দান দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার নবীজির দান দান মোবারক শহীদ হয়ে গেছে, আমার জন্য ঘর সংসার করা হারাম হয়ে গেছে। বিবি গো, জিন্দিগিতে যদি তোমার সামনে আর কোনোদিন না আসি, আমার জন্য কোনো দাবি রাখবা না, তবে এই মুহূর্তে তোমার কাছে আমার একটা আবদার, আমার জন্য একটা দোয়া করবা। আমি যুদ্ধের ময়দানে যেহেতু 1 নম্বরে শহীদি দরজা লাভ করতে পারি। আব্বা খাপ থেকে তলোয়ারটা লইয়া, গোসলের খবর নাই, মারহাবা কর, গোসলের খবর নাই, ডাইন হাতে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে যাইয়া ওই হযরতে হামজালা 70 জন, প্রায় 71 জন কাফেরের কল্লা আলাদা কইরা জাহান্নামের মধ্যে ফালাইয়া দিস। জাহান্নামের মধ্যে ফালাইয়া এবার হযরতে হামজালা নিজে শহীদ হয়ে গেছে। পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেরকম সুবহানাল্লাহ। আব্বা বিশাল লম্বা ঘটনা, আমি শর্ট করতেছি, তো আলেম চলে আসছে। আব্বুরে, হযরতে হামজালা 1ম নাম্বারে যখন শহীদ হয়ে গেল, এবার বিবি যখন স্বামীর সুখে কান্দে, কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, জাজিরাতুল আরবের মধ্যে খবর হয়ে গেল হযরতে হামজালা 1ম নাম্বারে শহীদ দরজা লাভ করেছে। বাজানো, ওই আমার অর্জুন তোলার বাবারা, আমার নবীর প্রেমটা কেমন জিনিস, নবীর মোহাব্বতটা কেমন জিনিস, একটু মোহাব্বতটা বুঝেন। হযরতে হামজালা যখন শহীদ হয়ে গেছে, এই খবরটা যখন ঘরের স্ত্রীর কাছে আসছে, কি স্ত্রী কি পাগল হইব না ঘরে বসে থাকবো? কথা কয় না, কেউ পাগল হইব না ঘরে বসে থাকবো? আব্বাজিরা আমার, এই নবীজির মোহাব্বতে ওই পাগলা যখন শহীদ হয়ে গেল, এবার হামজালার স্ত্রী স্বামীর সুখে হাজার হাজার মানুষের সামনে, হাজার হাজার মানুষ আব্বার ইসলাম ধর্মের জয় হয়েছে, ইসলাম ধর্মের জয় ধ্বনি শুনে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা হুসাইন, ইয়া মাওলা হুসাইন, ইয়া রাসূলুল্লাহর জিকির করতে করতে হাজার হাজার মানুষ আসতেছে রে বাবা। ওই হাজার হাজার মানুষের ভিড় দিয়া হামজালার স্ত্রী আব্বা যুদ্ধের ময়দানের মধ্যে ছুটেছে। এবার বাজান হঠাৎ করে নবীজির সামনে হযরত হামজালার স্ত্রী, আমরা সুবহানাল্লাহ মানে ফকর ঢুকে রাখছিলাম না, হামজালার স্ত্রী, আব্বুরে, হামজালার স্ত্রী যখন নবীজির সামনে, আমার নবীজির সামনে 2টা হাত জড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের কষ্টের যন্ত্রণা একটু বুঝেন গো নবী। আমার নবী ডাক দিয়া কয়, হামজালার স্ত্রী, তুমি কি তোমার স্বামীর শোকে কাঁদতেছ? হামজালার স্ত্রীর আরো কান্নার রোল বেড়ে গেল,
আরো কাঁদতে কাঁদতে পেরেশান, কাঁদতে কাঁদতে পেরেশান, শুধু কান্দে আর কান্দে। আমার নবী ডাক দেখ হামজালার স্ত্রী, আপনার কান্দা বন্ধ হচ্ছে না কেন? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আমার স্বামীর শহীদের খবর কথা শুনে কান্দি না। কয় আপনি কিল্লাই কান্দেন? আপনার মনের কষ্ট যন্ত্রণা আমার কাছে খুলে বলেন। ওই স্ত্রী ডাক দিয়া কয় নবী গো, আপনার প্রেমে আমার স্বামী শহীদ হইছে, এই কারণে তো আমি কান্দি না গো নবী। ওই আপনি কি জন্য কান্দেন? কি আমার নবীজি জানেনি? এটা যেরকম না জানেনি, যাই নাও, আমার নবীজি না জানার ভান ধরতেছে উম্মতে মুহাম্মদীকে জানানোর জন্য। এবার হামজালার স্ত্রী ডাক দিয়া কয় নবী গো, আপনার প্রেমে আমার স্বামী শহীদ হয়েছে, এই সুখে আমি কান্দি না। আপনি কিল্লায় কান্দেন? নবী গো, আমার স্বামী যে 1 নম্বরের শহীদ দরজা লাভ করছে গো নবী, তবে আমার স্বামীটা আমার বিবাহ করার পরে একবার জজিয়াতে গেছে গো নবী। নবী গো, আমার স্বামী আপনার দান্দান মুবারকের শহীদের কথা শুনে গো নবী, আমার স্বামী ফরজ গোসলটা করে নাই গো নবী। আপনি একটু মেহরবানি করে আমার স্বামীটার একটু ফরজ গোসলের ব্যবস্থা করাইয়া দেন। আচ্ছা, একবার যদি মানুষ মরি যায়, এই মানুষ কি আর জিন্দা করা সম্ভব? যখন সম্ভব। আমার নবীজি কিছুটা সাহাবীরে ডাক দেখো, সাহাবীরা আমার, হামজালার স্ত্রী তো এভাবে কাঁদতেছে কাঁদতেছে, তার একটাই আবদার, যেহেতু তারে আমরা কাফন দাফন যেগুলো করাবো, আমরা তারে যেহেতু গোসল করাইয়া কবরস্থ করাবো। হঠাৎ করে কিছু তো সাহাবী আব্বা লাশ খুঁজতে আরম্ভ করলেন, লাশ খুঁজতে আরম্ভ করলেন। যাইয়া দেখতেছে আমির হামজার লাশ মুবারকটা মাঠের মধ্যে পড়ে রয়েছে, কল্লাটা এক জায়গায়, সিনাটা আর এক জায়গায়। এবার চিহ্নিত করলেন, হযরতে হামজার লাশটা চিহ্নিত করে আমার নবীজি আবে কাউসারের পানি দিয়ে আবার নবীজি দাফন কাফন করাইলেন। দাফন কাফন করার আগে এবার রাত্রে, গভীর রাতে হামজালার স্ত্রী ডাক দিয়া কয়, ও আমার স্ত্রী, ও আমার পরিবার, কি লেগা নবীজির দরবারে আবদারটা করলা? যদি আজকে নবীজি আমার লাশ মোবারকটা যদি আজকে দাফন কাফন কাউসারের পানিতে না করাইতো, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার প্রত্যেকটা গোষ্ঠীকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া আমার আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিত। নবীর প্রেমে জীবন দিলে লাভ না লস? হ্যাঁ, এখন ইমানদার হইয়া মারা যান, ইমানদার হইয়া মারা গেলে কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে কোনো ভয়, কি ভয় আসেনি? নাই। এটা আল্লাহর ওলির উরুস, ঠিক কিনা? আলেম তো চলে গেছে, আমি তো সময় নাই, আমি আলেমটা বসাইয়া এভাবে ওয়াজ করলে তো খারাপ দেয়া যায়। এটা দূর সাহেব, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা আরো পাঞ্জর ভাষায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা বাজান আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঘোষণাকার আল্লাহ কোরআনের মধ্যে, আর কোন আতে বান্দারে খবরদার খবরদার এই কথাটা বলে নাই। আমার আল্লাহ কয় লা মানে খবরদার খবরদার, আল্লাহর ওলিরা কবর মোবারকে জিন্দা, আল্লাহর ওলিদের কোন মরণের চিন্তা, যখন কোন চিন্তা। ওই বাংলার ওলি, আজমিরের ওলি, সারা বিশ্বের ওলি যিনি হযরতে খাজা গরিবে নওয়াজ, যিনি খাজা গরিবে নওয়াজ হচ্ছে গরিবের বন্ধু। খাজা গরিবে নওয়াজ হচ্ছে গরিবের, এই খাজা গরিবে নওয়াজের মাজারের পাশেই একটা নিম গাছ। বলেন কি গাছ? দেখেন আল্লাহর ওলির ক্ষমতা কেমন, আল্লাহর ওলির পাওয়ার কেমন, জানার দরকার আসেনি? যখন না আসেনি,
ওই আল্লাহর ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ, কত বড় আল্লাহর ওলি, তিনি গরিবের বন্ধু। সব সময় উনি মুরাকাবা করতেন, সব সময় উনি হালে থাকতেন, সব সময় উনি আল্লাহর ইবাদত করতেন, সব সময় উনি আল্লাহ পাকের জিকির করতেন, নবীজির প্রতি দুরূদ পড়তেন, তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তাহাজ্জুদ নামাজ আদায় করতে যেই দিক দিয়া উনি আব্বা মুরাকাবা করতেন, ওনার মাজারের পাশে একটা নিম গাছ, যেই নিম গাছের এক সাইডে দিয়া, যেই নিম গাছের দিয়া হযরতে খাজা গরিবে নওয়াজ যেই জায়গাটা দিয়া মুরাকাবা করতেন, ওই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে হয়াতের হুজুরের কিবলা কাবার যখন পিঠ মুবারকটা লাগছে, ওই সাইড দিকের সাল তিতা, ওই যেই দিক দিয়া মুরাকাবা করতেন, ওই দিক দিয়া সাল হয়ে গেছে মিঠা। হযরতে খাজা গরিবে নওয়াজ যেই জায়গার মধ্যে বাবা মুরাকাবা করতেন, ওই গাছটার সাইডটা ডাল চারদিকে গেছে রে বাবা, তিন দিকের ডালও মিঠা, আব্বা পাতাও মিঠা, আব্বা সব কিছু মিঠা, কিন্তু যেই দিক দিয়া মুরাকাবা করেছে ওই দিক দিয়া সালটা শুধু মিঠা। আল্লাহর ওলি ছোঁয়া লাগলে এটা তিতা থাকে না, এটা মিঠা হইয়া যায়। আল্লাহর ওলি ছোঁয়া লাগলে এটা আর মানুষ থাকে না, এটা মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে যায়, বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। ওই খাজা গরিবে নওয়াজের দরবারে একবার আর কন্যা সন্তান হইল 5টা। কয়টা? 5টা কন্যা সন্তান লইয়া খাজা গরিবে নওয়াজের দরবারে। যে জনসমুদ্রের মধ্যে শুনি খাজা বাবার দরবারের মধ্যে কেউ খালি ফিরে, যেরকম কেউ খালি ফিরে, ওই হযরতে খাজা বাবার দরবারের মধ্যে 5 জন কন্যা সন্তান লইয়া 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত হুজুরের মাজারের পাশের মধ্যে কান্দে। কানতে কানতে পাগলারা পেরেশান, আর ডাক দেখো হুজুর, আমার এই 5টা মাইয়ার আমি কিভাবে ইজ্জত দাঁড়ামো, আপনি আমার সেই তৌফিক দান করে দেন। হুজুর গাউসে পাক সরকার মুগদার রাহমাতাল লিল আলামিনের রহমত লইয়া কি খেলা খেলাইলো। এই দিক দিয়া পাগলা 3 দিন পর্যন্ত খাজা বাবার মাজারের মধ্যে আইসা ইবাদত বন্দেগী করতেছে, ইবাদত করতেছে। ওই খাজা বাবার সন্ধান তো আমি পাই না, ওরে চাইতে জানলে রয় না কাঙ্গাল অপুরন্ত বান্ডারে। মারহাবা কর। কয় জনসমুদ্রের মধ্যে আমি শুনি আল্লাহর ওলির দরবারের মধ্যে কেউ খালি ফিরে না। আল্লাহর ওলির দরবারে আসলে দিদার পাওয়া যায়, গাউস পাকের দিদার পাওয়া যায়, নবীজির দিদার পাওয়া যায়, হাসাইনের দিদার পাওয়া যায়, হুসাইনের দিদার পাওয়া যায়, আব্বা আহলে বায়াতের দিদার পাওয়া যায়, আলীর দিদার পাওয়া যায়। আজকে 3 দিন মাজারের মধ্যে 5টা কন্যা সন্তান লইয়া কান্দি, খাজা বাবা তো আমার সাথে দেয়া দিল না। এত আস্তে 3 দিন কান্দে। 3 দিন পরে এবার পাগলার হাল হইয়া গেছে গরম। আস্তে মাজারের সাইড থেকে একটা লাঠি লইয়া 3টা বাড়ি দিছে মাজারের মধ্যে। আল্লাহু আকবার। কি পাগলের তো পাগলামি, পাগলটা কি কেউ বুঝেনি, কথা কয় না কা। পাগলের হাল হয়ে গেছে গরম, মাজারের মধ্যে ঠাস ঠাস কইরা 3টা বাড়ি দিয়া 5টা কন্যা সন্তান লইয়া মাজারের গেট থেকে বাইর হয়ে গেলেন। দূরে বুয়া আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ কিচ্ছু দিতে পারে না। এবার বুয়া এ কইয়া হাঁটতেছে আর কাঁদতেছে, আর একটা পাগলা সালাগাত দিয়ে আইসা কয় আসসালামু আলাইকুম। জোরে কইতেন আল্লাহু আকবার। ওই সালাগাত জিল্লা লোক ডাক দিয়া কয়, কিরে পাগলা মনের দুঃখে কান্দোস কেন? আইতেও দেখলাম কান্দোস, যাইতেও দেখলাম কান্দোস, আসলে তুই কান্দোস কেন? যার কাছে আইলাম আজকে 3 দিন পর্যন্ত কাঁদতেছি, আমার মনের কথা শোনে না, আমার যন্ত্রণা শোনে না। আমনের কাছে কইলে লাভ হবে কি? যার কাছে আসছি সে তো আমার দেখা দেয় না। ওই হুজুর খাজা গরিবে নওয়াজ সদ্য বেশে বাজান ওই আশেক ভক্তের লগে দেখা দিয়া দিল। দেখা দেওয়ার পরে এবার ওই পাগলা ডাক দিয়া কয়, আপনার কাছে বলার কোনো দরকার নাই। ওই খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, এক দুঃখ কইলে যায়, এক দুঃখ শুনলে যায়, মনের দুঃখ যন্ত্রণা খুলে বড় আমি খাজা বাবার দরবারের মধ্যে একটু আফিল করার চেষ্টা করব। ওই পাগলা আব্বার সমস্ত কথাবার্তা গুলা খাজা বাবার দরবারের মধ্যে 5টা কন্যা সন্তান নিয়ে আসলাম। আইসা আমার এই কন্যা সন্তান গুলার আমি সুন্দর করে বিবাহ দেব। কয় পাগলার আজকে খাজা বাবার দরবারের মধ্যে 3 দিন কান্দি, খাজা বাবার দর্শন পাই না। কয় তুমি কি খাজা বাবার জীবনে দেখছুনি?
কয় না আমি তো জীবনে দেখি নাই। তো একটা খাজা গরিবে নামাজ সামনে যদি তোমার সামনে আসে তুমি কি খাজা বাবারে চিনবা? কয় যেতে আমার লগে দেখা দিব সিনাইয়াই তো দেখা দিব। হযরতে খাজা বাবা ডাক দিয়া কয় তুই তোমার এই 5টা সন্তান লইয়া যে তুমি আসলা কি পাইলা আল্লাহর ওলির দরবারের মধ্যে? কয় কিচ্ছু পাই নাই, উল্টা আরো মাজারের মধ্যে 3টা বাড়ি দিছি, রাগ উঠটা গেছে, খাজা বাবার দর্শন পাই না। কয় তুমি খাজা বাবারে দেখলে চিনবানি? কয় না দেখলে চিনতাম না। আমি নিজেই তো খাজা। কয় বিশ্বাস করি না আপনি খাজা গরিবের আওয়াজ বিশ্বাস করি না। কয় কি প্রমাণ দিলে বিশ্বাস করবা? কয় প্রমাণ দেওয়া আমি বিশ্বাস করব না, আপনি আমার প্রমাণ দিয়ে যান। কয় মাজারের মধ্যে বাড়ি দিয়েছেন কয়টা? জোরে কোন আল্লাহু আকবার। কয় মাজারের মধ্যে বাড়ি দিয়েছেন কয়টা? কয় গয়না গয়না হাল হইয়া গেছে গরম। আব্বা একটা হলো শরীয়তের হাল, একটা হলো তরিকতের হাল, একটা হলো হাকিকতের হাল, একটা হলো মারফতের হাল, একটা হলো ফানা ফিল্লার হাল, একটা হলো বাঁকা বিল্লার হাল, আর একটা হইলো জালালি হাল। জোরে কোন আল্লাহু আকবার। সময় তো নাই, ওয়াজ কোন দিকে কইতাম আব্বা? আমরা 2-4 ঘন্টা না কইতে এলে শরীরে বিষ ব্যথা যায় না। আমিন কোন। তবে যেহেতু আলেম চলে আসছে আমি ঘটনাটা বলে শেষ করব। আব্বা এবার খাজা গরিবের আওয়াজ ডাক দেয়া কয় আমরা মাজারের মধ্যে বাড়ি দিয়েছেন কয়টা আব্বা? আমি তো কোনো 3টা বাড়ি দিছি। কয় 3টা বাড়ি দেখলে আপনি চিনবেন নি? হ্যাঁ বাড়িগুলা যেহেতু আমি দিছি অবশ্যই আমি এই বাড়িগুলা দেখলে চিনব। এবার খাজা গরিবের আওয়াজ ডাক দিয়া কয় উনজুর ইলাইকা, নজর করো আপনি আমার পিঠ মোবারকের দিকে যখন আব্বা সালারা আলগি দিয়া যখন খাজা বাবার সামনে যখন দাঁড়াইলো দেখতেছে 3টা বাড়ি রক্তে লালে লাল হইয়া রইছে। কয় খাজা দরবার থেকে কেউ খালি ফিরে না। এক নিয়তে যদি কেউ আল্লাহর ওলির দরবারে আসে আল্লাহর ওলি কখনো তাকে নৈরাশ করে না। কয় আপনি নিজেই খাজা? কয় হ্যাঁ আমি নিজেই খাজা। কয় কি জন্য আসছেন? কয় মাইয়া 5টা কন্যা সন্তান আমার আল্লাহ দিছে। কয় 5টা কন্যা সন্তান? আপনি তো 5টা জান্নাতের মালিক। ওই দুনিয়ার মালিকের কোনো দাম নাই, আমার সার্টিফিকেট দিয়া দেন। ওই পাগলা মানে না, কোনো রকমে মানে না। খাজা বাবা শুনতে দেরি, কদমটা জড়ায় হুজুর আমার বেয়াদবি মাফ করেন, আমারে আপনার মতো অলি বানায়া দেন। খাজা অলি বানায়া দিলাম। আমারে 5টা কন্যা সন্তান বিয়া শাদীর ব্যবস্থা করে দেন। সমাজের মধ্যে আমারে অসুস্থ বাঁচায় মানুষ জ্বালায়। দেখবেন গাড়া রাখা যদি বড়ি গেছে কথা বেকে লারা দেয়, কথা কয় না কা? ঘরের মধ্যে যদি সুন্দর মাইয়া অজ্ঞা থাকে এটার দিকে বেগাই নজর, কথা কোন ঠিক কিনা? 5টা কন্যা সন্তান লইয়া আমি খুব বিপদে আছে, আমার কন্যা সন্তান লইয়া খাজা গরিবের আওয়াজ কোন এসমে আজম নাম লইয়া একটা ফুক দিলেন। ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে 2টা স্বর্ণের ডিমা হয়ে গেছে। ওই 2টা স্বর্ণের ডিম হাতের মধ্যে দিয়া কয় বাড়ির মধ্যে যাইয়া বড় কন্যার বিয়া শাদীর ব্যবস্থা করো। বাকি 4টা বিয়ার সময় খাজা গরিবে নামাজের খাদেমের সাথে যোগাযোগ করবা। ঠিক ওই রাস্তা তো একটা ভাইয়া গেছে, প্রথমটা বিয়ে দিছে, হুজুর তো সোনার ডিম দিয়ে দিছে। এরপরটা আইসার খাদেমে দিয়ে দিছে, এরপরটা খাদেমে দিয়ে দিছে, এরপরটা খাদেমে দিয়ে দিছে। এই কইয়া খাজা বাবা মাজার মোবারক থেকে 5টা কন্যা সন্তান বিয়ে দিছে। চেয়ারম্যান সাহেবের কাছে যাই নোটিশ একটা লই গেলে 5,000 জায়গায় 10,000 লই আলো, ঠিক কিনা? কি আল্লাহর ওলির মনে হয় পাওয়ার কম, কথা কয় না? আল্লাহর ওলিকে পাওয়ার আসেনি, আমরা মনে হয় পাওয়ার কমে গেছে মনে হয়। হ্যাঁ আসলে আল্লাহর ওলিকে পাওয়ার আসেনি। এই আল্লাহর ওলির দরবার, এটা দরবার ছোট আর বড় নাই, দরবার ছোট আর সব আল্লাহর দরবার। আল্লাহু আকবার। অতএব এই দানিশ ফকিরের মাজারের খেদমত করবেন, হুজুরের সোহাবতে থাকবেন, মাঝে মধ্যেও সাপ্তাহিক মাহফিলের মধ্যে একটু খরচ করবেন, আর সাপ্তাহিক মাহফিলে একটু মহাব্বতে জিকির আজকার করবেন, আপনার কলব পরিষ্কার হবে। একটা দরবারের সাথে যখন সম্পর্ক রাখবেন, আপনার একজন আল্লাহর ওলির কদমের গোলাম যখন হয়ে যাবেন, ও আস্তে যে করতে পারলাম না, আল্লাহর ওলির সোবার খাইয়া আল্লাহর ওলি হয়ে গেছে। হুজুর কইতেন না আল্লাহু আকবার। ওই শিবলি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আব্বা, শিবলি রহমতুল্লাহ জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিল। ওই শিবলি রহমতুল্লাহ আলাইহির যোগে শিবলি রহমতুল্লাহ আলাইহি সোবার খাইয়া 90 কাফন জোড়া আল্লাহর ওলি হয়ে গেছে। তাকে দিয়ে আমি যাইতাম না। আর এক সময় যদি আশেপাশে আপনাদের গ্রামে আসি, ওয়াজ করতে সময় লাগে, কথা না
এখনো কিন্তু আমি আলোচনার দিকে ঢুকছি না, এখনো আমি ভূমিকার মধ্যে রয়েছি বাবা। তবে সময় নাই, একজন আলেম যদি চলে আসে বইয়া তবু দর্শনটা মিট করিয়া রয়েছি। আমার যে তার একটা প্রোগ্রাম আছে, আমি আপনাদের থেকে বিদায় নিলাম। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সঙ্গে ওয়াজ করবেন হযরত মাওলানা